ভয়ঙ্কর পরী খুব চালাক বালবীর। এই সবের পেছনেও নিশ্চয়ই ওর কোনো চাল আছে। কিন্তু চঞ্চল পরী, আমি আপনাকে এইভাবে বরফের মূর্তি হতে দিতে পারি না। না বালবীর, যাই হয়ে যাক না কেন তুমি আমার কাছে আসবে না। তোমার ঠিক থাকাটা বেশি জরুরি। সততা আর ভালোর প্রতীক তুমি। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে জগৎ সংসার অন্যায় ছেয়ে যাবে। আর এখনো তো তোমাকে এই ভয়ঙ্কর পরীর বিনাশ করতে হবে। না বালবীর, আমাকে আঘাত করার কথা চিন্তাও করবে না। যেই মুহূর্তে তুমি এই ভুলটা করবে সেই মুহূর্তে তোমার এই প্রিয় চঞ্চল পরীকে আমি ভস্ম করে দেব। না ভয়ঙ্কর পরী, এরকমটা কিছু করবে না। ঠিক আছে, তাহলে তুমি নিজেই বাঁচিয়ে নাও চঞ্চল পরীকে। এগিয়ে যাও আর ওকে ছুঁয়ে দাও। নিয়ে নাও জাদু নিজের ওপরে। এগিয়ে যাও বালবীর, বাঁচাও ওকে। যাও বাঁচা, যাও। না বালবীর, এরকম করবে না। আজকের দিনটা ভালো শিশুরা কোনোদিনই ভুলবে না, কারণ আজকে নিষ্পাপ শিশুদের মনে বালবীর অনেক বড় দুঃখ দিয়েছে। শিশুদেরকে আরে সাহায্য মহেশের করে মা, বালবীর, আর বৌমা, তাদের উপরে দেখো অন্যায় টিভিতে অত্যাচার হতে বালবীরের দিয়েছে। বিষয় কি এরকম খবর ঘটনা দেখাচ্ছে। আগে কোনোদিনও হতে দেখা যায়নি। কি হয়েছে? পুলিশদের আটকে শিশুদের কিডন্যাপার্সদের সাহায্য করেছে। তো কখনো ফুটবল খেলায় মত্ত শিশুদের তাদের ফুটবল দিয়ে আঘাত করেছে। তো কখনো শিশুদের স্কুল যাওয়ার সময় তাদের ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নেয়। কিন্তু এরকম কেন করলো বালবীর? বালবীর কি তবে বদলে গেছে? সততা এবং ভালো রক্ষক কি হয়ে গেল অশুভর বন্ধু? আসুন সেই সব শিশুদের সাথে কথা বলে যাদের বালবীরের জন্য অনেক অসুবিধায় পড়তে হয়েছে। হ্যাঁ, তুমি বলো। আজকে আমি বাগানে যখন দোল খেতে গিয়েছিলাম হঠাৎ করে বালবীর আসে। তাহলে আপনারা সবাই শুনলেন যে ওই খেলতে থাকা শিশুদের বালবীর কিভাবে বিরক্ত করেছে। আরো কিছু শিশুরা আছে যাদের সাথে বালবীরের ব্যবহার একেবারেই ঠিক ছিল না। তোমার সাথে কি করেছে বালবীর? বালবীর আমার এই সায়েন্স প্রজেক্টটা ভেঙে দিয়েছে, এর জন্য আমি ফেল হয়ে যাব। আর তোমার সাথে কি করেছে বালবীর? বালবীর আমার হোমওয়ার্কের নোটবুক ছিঁড়ে দিয়েছে। আর তোমার সাথে কি করেছে বালবীর? বালবীর আমার ব্যাট ভেঙে দিয়েছে। আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। তাহলে শুনলেন আপনারা, সব শিশু যাদের মুখে এতদিন বালবীর 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 উই লাভ ইউ লেগে থাকতো, তারাই আজকে বলছে বালবীর আমরা তোমাকে ঘৃণা করি। তাহলে কি সত্যি বালবীর সব শিশুদের বন্ধু নয়, শত্রু হয়ে গেছে? এরকম কি করে হতে পারে? আমাদের বালবীর কোনোদিন খারাপ হতেই পারে না। হ্যাঁ, সবসময় ভালো আর উচিত শিক্ষা দেওয়া খারাপ পথ বেছে নিতে পারে না। নিশ্চয়ই এতে কোনো ক্রিকেট আছে। ক্রিকেট নয়, সিক্রেট। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। কিন্তু আমাদের বালবীর আর সেম টু সেম নেই, ও বদলে গেছে। বাবারা, মানব, মেহের, মানব, মা, কি হলো বাবা? বাবা শান্ত হও। কান্না বন্ধ করো। কে কে তোমাদের করলো এরকম অবস্থা? আমাকে বলো, কে করলো? খুব খারাপ করলো, খুব খারাপ করলো। বাবা কাঁদিস না, বল তোদের সাথে কে এমন খারাপ করেছে? বালবীর।
বাড়ির সবার সামনে আমাদের এই অবস্থা করেছে। আর মেহের তো তখন থেকে কাঁদছে। মেহের কারোর সাথে কথা বলছে না। বালবির পুরো বদলে গেছে। এরকম কান্না বন্ধ করো। হ্যাঁ বাবা, দেখো এরকম মন খারাপ করো না। বালবি, আমি বালবির কথা শুনতে চাই না। আমি ওকে ঘৃণা করি। মেহের, 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 চিন্তা কি করছো? ছুঁয়ে দাও আর নিয়ে নাও এই জাদু নিজের ওপরে। এসো বালবীর। না বালবীর, যদি তোমার কিছু হয়ে যায় আমি কিন্তু কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। বেশি চিন্তা করো না বালবীর। না বালবীর, এরকম যেন না হয় যে সারা জীবন তোমাকে অপরাধের বোঝা বয়ে বেড়াতে হবে যে তুমি নিজের প্রাণের পরিবর্তে চঞ্চলপুরীর প্রাণ বাঁচাতে পারতে, কিন্তু তুমি নিজের স্বার্থের কথা ভেবে তুমি সেটা করনি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কি আজ নয়তো কাল সমাপ্ত করেই দেব আমি তোমাকে। করে দেবে পরিভয়ঙ্কর। তাই অন্তত বাঁচাও চঞ্চলপুরীকে। না বালবীর, অসাধারণ, খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি বালবীর। তোমার নাম পরিচয় সবকিছুর অস্তিত্বই মুছে দেব আমি। এবার তো তোমার শেষ নিশ্চিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জন্মদিনের অনেক অনেক অভিনন্দন মেহের।
তুই আর কোথা থেকে এসেছিস? আমি তোমার মতো দুষ্টু বাচ্চাদের হাত থেকে ভালো বাচ্চাদের বাঁচাতে এসেছি। আমি থাকতে তুমি মানব আর মেহেরকে ছুতেও পারবে না। জন্মদিনের অনেক অনেক অভিনন্দন মেহের। আমি তোমার মতো দুষ্টু বাচ্চাদের হাত থেকে ভালো বাচ্চাদের বাঁচাতে এসেছি। আমি থাকতে তুমি মানব আর মেহেরকে। আমি তোমাকে নাচার চঞ্চল পরে জাদুর জুতো জোড়া দিচ্ছি। আমি তোমাদেরকে পরিলোকে নিশ্চয় নিয়ে যাব আর রানী পরীর সঙ্গেও দেখা করাবো। মেহের, মেহের, বালবীর, এটা তুমি কি করলে বালবীর? বালবীর, 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 বাচ্চাদের বাঁচায় যে বালবীর আমি ভালো বাচ্চাদেরকে বাঁচাতে এসেছি। মানব মিহের আমার বন্ধু, আর কেউ যদি ওদেরকে বিরক্ত করেছে। বাচ্চাদের বাঁচায় যে বালবীর আমি ভালো বাচ্চাদেরকে বাঁচাতে এসেছি। মানব মিহের আমার বন্ধু, আর কেউ যদি ওদেরকে বিরক্ত করেছে। বাচ্চাদের বাঁচায় যে বালবীর বালবীর, আমার তো মনে হয়েছিল তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এমন এক বন্ধু যে সবসময় অন্য বন্ধুর খুশির খেয়াল রাখে, ও সাহায্য করে। কিন্তু বালবীর, তুমি এখন বদলে গেছো। এখন তুমি আমার বিবি নও। এই জন্য বালবীর, তুমি যেখানেই থাকো শুনে নাও যে আজ থেকে আমাদের মধ্যে সারা জীবন আরি। আর এখন আমাদের মধ্যে ভাব কখনো হবে না বালবীর, কখনো না। বালবীর, আমি তোমায় কখনো মনে করব না, কখনো তোমাকে আমার কাছে ডাকবো না বালবীর, আর কখনো তোমাকে আমি বন্ধু বলবো না, কখনো না। তুমি শুনতে পাচ্ছ না বালবীর? আজ থেকে আমাদের দুজনের বন্ধুত্ব শেষ। আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। দেখলেন মা, বালবীর মেহেরের মন ভেঙে দিয়েছে। কত কষ্ট পাচ্ছ। হ্যাঁ, না হলে মেহের বালবীরের বন্ধুত্ব ত্যাগ করে? এ তো সম্ভবই নয়। জানি না বালবীর এটা কেন করলো। ও তো সবসময় বাচ্চাদের মুখে হাসি ফোটাতো। হ্যাঁ, ওই আজ আমাদের মেয়েকে দুঃখ দিয়েছে। যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আজ আমাদের এমন একটা কিছু করতে হবে
যাতে মেহেরের হারিয়ে যাওয়া হাসি আবার ফিরে আসে। হতে পারে না যেমন ভয়ঙ্কর পরি ভালো পরি সেরকমই বদলাতে পারে না ওনার আমাকে এভাবে মাটিতে ফেলা। আসতে দাও, আজ এই ভয়ানক লোকে পরি ভয়ঙ্করকে করে দেব ছুটি ওনার। বালবীর, তুমি বেঁচে আছো? যাক, বাঁচলাম, তোমার কিছু হয়নি। মূর্খ চঞ্চল পরি, তোমার বালবীর তো তোমারই চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। এবারও কখনো আর ফিরে আসবে না। আর এই যাকে দেখছো, ও তো আমার বানানো বালবীর। বাচ্চাদেরকে বরবাদ করে যে বালবীর। অসাধারণ ভয়ঙ্কর পরি, অসাধারণ। তুমি আমাকে এখানে প্রথমে কেন নিয়ে আসোনি? কি অপূর্ব হাওয়া! ভালো তো লাগবেই তোমার, এখানে অসতের হাওয়া যে বয়। আর একটা বালবীর কেন বানিয়েছো ভয়ঙ্কর পরি? এবার কোন নতুন খেলা খেলছো তুমি? খেলা তো শেষ হয়ে গেল। প্রথমে বালবীরের, এখন হবে রানী পরীর। পরি ভয়ঙ্কর, শেষ কেন করে দিচ্ছেন না আপনি রানী পরীকে? আরে কতদিন আপনি বয়ে বেড়াবেন একে নিজের সাথে? আমিও তো এটাই চাই তবা তবা, কিন্তু শুধু রানী পরী কেন, কোনো পরীকেই শেষ করা সম্ভব নয় যতক্ষণ ওই জীবনচক্র চলছে। জীবনচক্র?